মানে এখন যেহেতু সবাই মোটামুটি ভিসা অ্যাপ্লাই করে ফেলছে, সো এই টাইমটাতে এখন কি করা উচিত আমি সেটা নিয়ে আজকে একটু কথা বলতে চাচ্ছি। জাস্ট র্যান্ডম টক, নট লাইক ভেরি সিরিয়াস, বাট জাস্ট সাজেশন ফ্রম আওয়ার এক্সপিরিয়েন্স। হাই এভরিওয়ান, দিস ইজ মি মেহজাবিন। সো ফাইনালি ভাবলাম একটা ভিডিও বানাই। অলমোস্ট লাইক আমরা আসার পর 2 ইয়ার্স হয়ে যাচ্ছে। সো ফার্স্টলি লাইক ফ্যামিলিকে সময় দেওয়া। আমি জানি এই টাইমে হচ্ছে সবাই অনেক বেশি স্ট্রেসে থাকে, লাইক আমরাও ছিলাম, ভিসা হবে নাকি হবে না এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করতাম। বাট অনেস্টলি এই চিন্তা করে কোনো লাভ নাই। আপনি জাস্ট আল্লাহর কাছে প্রে করেন। আপনি যে রিলিজনের হন, যদি আপনার মানে যদি গডে বিলিভ থাকে বা রিলিজিয়াস পার্সন হন, তাহলে আপনি জাস্ট আপনার প্রে করেন, পারফেক্টলি নামাজ পড়েন, আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আপনার জন্য যেটা বেস্ট রাখছে সেটা যেতে হয়। ফ্যামিলিকে টাইম দেন, বিকজ এখানে আসার পরে সাডেনলি অনেক ডিপ্রেস ফিল হবে। বিকজ স্পেশালি যদি এক্সট্রোভার্ট হন লাইক আমার মতো, আমি মা বাবা ভাই বোন, আমার শ্বশুর শাশুড়ি দেবর, আমি সবাইকে অনেক বেশি মিস করা শুরু করি, অনেক বেশি মিস করি। সো ফ্যামিলিকে বেশি বেশি টাইম দেন, যেহেতু টাইম আসে। জাস্ট মানে ওভারথিঙ্ক করা উচিত না, লাইক ভিসা হবে কি হবে না, জাস্ট এটা হচ্ছে আল্লাহর উপর ছেড়ে দেন। অ্যান্ড হচ্ছে লাইক টাইম দেন ফ্যামিলিকে। আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশি ফুড বেশি বেশি খান, লাইক এত বেশি খান যাতে করে আগামী আসার পরে যাতে 6-7 মাস একদমই মানে বাংলাদেশি খাবার খাইতে মানে মন উঠে যায়। স্পেশালি যেটা আপনার বেশি ফেভারিট, লাইক আমার তো অনেক ফুচকা চটপটি অনেক ভালো লাগে, স্পেশালি আচার অনেক ভালো লাগে। সো এইগুলো একদম মানে খেতে 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 মনে করেন একদম গলা পর্যন্ত খান। আর হ্যাঁ, বাংলাদেশি ফল ফ্রুট খান, আম, কাঁঠাল, জাম, পেয়ারা, মানে এগুলো হচ্ছে এখানের মানে খুবই রেয়ার জিনিস, মানে পাওয়া যায়। বাট যখন নাকি শুরুতে আসা হয় তখন এগুলো এত দাম থাকে যে তখন আসলে মানে অ্যাফোর্ড করা যায় না। যত পারেন বেশি বেশি করে খান। আর মাছ অনেক বেশি খান, ছোট মাছ বড় মাছ, এখানে তাজা মাছ পাওয়া যায় না। আর বাংলাদেশি মাছ ফ্রোজেন পাওয়া যায়, বাট আমি বলবো বাংলাদেশে যেহেতু তাজা পাওয়া যায় সেগুলো মানে বেশি বেশি খান। আর গরু আর মুরগি এখন টোটালি অফ রাখেন, কারণ এখানে আসার পরে মানে রেগুলার বেসিসে গরু আর মুরগি খাওয়া হবে। ট্রাস্ট মি, গরু মুরগি খাইতে খাইতে আপনার বমি চলে আসবে। আপনাদের সবার ডকুমেন্টসগুলো একটা ফাইল করে গুছিয়ে রাখবেন। লাইক আমরা যখন আসছিলাম তখন হচ্ছে একটা ফাইলে সবগুলো ডকুমেন্টস রেখেছিলাম, পাসপোর্টের ফটোকপি, কালার ফটোকপি, মানে ইউ নেভার নো কখন কোন ডকুমেন্টস কোথায় লেগে যায়। তো একটা যদি ফাইল থাকে সব ডকুমেন্টসের, ম্যারেজ সার্টিফিকেট, নিকানামা, ইউর অরিজিনাল সার্টিফিকেটস, ট্রান্সক্রিপ্টস, দেন আদার ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যদি জব করেন সেখানে এমপ্লয়মেন্ট সার্টিফিকেট থাকতে পারে, সো নোটিফিকেশন অফ সিলেকশন, দ্যাট ইজ অফার লেটার। সো এই সব কিছু যদি একটা মানে একটা মানে নর্মাল একটা ফাইলে থাকে একসাথে সব কিছু, দেন ওটা খুবই ভালো হয়। আর অবশ্যই হচ্ছে সুইডেনের কিছু কালচারাল জিনিস আছে, সেটা আমি বলবো ইউটিউবে অনেক ভিডিও আছে, সেটা নিয়ে একটু ভিডিও দেখা, এই কান্ট্রি সম্পর্কে একটু জানা, স্পেশালি যারা সুইডেনে অ্যাপ্লাই করেছেন। সো সুইডেনের সম্পর্কে জানা, কোন সিটিতে আপনি যে স্টে করবেন সেটা নিয়ে প্ল্যান করা, বাসা খোঁজা আর্লি। আমি মানে রিসেন্ট জানছি অনেক ইউনিভার্সিটিতে হাউজিং প্রোভাইড করে না, লাইক স্টকহোম ইউনিভার্সিটি। সো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে বাসা খুঁজবেন সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো চিন্তা করেছি। বাট আপনারা সেটা নিয়ে একটু চিন্তা করেন যে মানে লাইক অ্যাকোমোডেশন কীভাবে ম্যানেজ করবেন, সেটা একটা মাথায় প্ল্যান সেট রাখেন। নেক্সট থিং ইজ শপিং করা। সো যেটা আমরা ভুল করছি আমি বলবো, আমরা অনেক কিছু অনেক বেশি শপিং করে ফেলছিলাম, বিকজ এখানে আসলে দেখা যায় যে অলমোস্ট সব কিছুই পাওয়া যায় অ্যান্ড অনেক সময় রিজনেবল দামেও পাওয়া যায়। বাট অবশ্যই ইলেকট্রনিক্সের ক্ষেত্রে আমি বলবো বাংলাদেশ থেকে ভুলেও কোনো ইলেকট্রনিক্স না আনার জন্য জাস্ট অ্যাডাপ্টার কিনতে পারেন, কারণ এখানের পোর্ট হচ্ছে ডিফারেন্ট। বাট অনেকেই করে যে রাইস কুকার কিনে নিয়ে আসে, ব্লেন্ডার কিনে নিয়ে আসে, হেয়ার ড্রায়ার কিনে নিয়ে আসে। আমি বলবো এখানে সব পাওয়া যায় অ্যান্ড বাংলাদেশ থেকেও চিপার রেটে প্লাস হাই কোয়ালিটির। কারণ বাংলাদেশ থেকে কোনো কিছু আনলে ভোল্টেজের একটা ব্যাপার থাকে, যেটা হচ্ছে এখানে আসলে অনেক সময় অনেকে জ্বলে গেছে আমি শুনছি। সো ইলেকট্রনিক্স কেনার আমি মানে একদমই পক্ষপাতিত্ব করি না। লাগেজ আমি এটা আলাদা বলতে চাচ্ছিলাম, বাট এখানে বলে ফেলি, লাগেজ হচ্ছে আমরা খুব ফ্যান্সি লাগেজ কিনি নেই, টু বি অনেস্ট। আমরা জাস্ট একটা মার্কেটটার নাম কি, সরি পিছনে আমার হাজব্যান্ড, গুলিস্তানের ওখানে অনেক সুন্দর সুন্দর ফ্যান্সি কালারের হচ্ছে লাগেজ পাওয়া যায় রিজনেবল প্রাইসে। আলহামদুলিল্লাহ টিল নাও আমাদের লাগেজগুলো ভালো আছে। আমরা অনেক জায়গায় লাগেজ ইউজ করছি আসার পরেও, বাসে চেঞ্জের সময়, দেন শপিংয়ের সময়, মানে অনেক সময় আমরা লাগেজ ইউজ করছি। আলহামদুলিল্লাহ ইট ইজ লাইক ওয়ার্কিং রিয়েলি ফাইন। সো বেশি ফ্যান্সি অনেক দামি এক্সপেন্সিভ কেনার ইচ্ছা থাকলে করতে পারেন, বাট আই উইল নট সাজেস্ট দ্যাট। সো ইয়া, সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, বাই বাই।